আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সার্ভিং এর লাস্ট ক্লাস, এবং আজকের ক্লাসটা যেই টপিকের ওপরে সেটা হচ্ছে ভলিউম ক্যালকুলেশন। ঠিক আছে? সো প্রথমেই আমরা ভলিউম ক্যালকুলেশনের কিছু থিওরি দেখব, যে হোয়াট আর দি মেথডস ফর মেজারিং ভলিউম অফ আর্থওয়ার্ক। ঠিক আছে? যে হোয়াট আর দি মেথডস ফর মেজারিং ভলিউম অফ আর্টওয়ার্ক। আচ্ছা, ভলিউম অফ আর্থওয়ার্ক মেজারমেন্টের কয়েকটা মেথড আছে, মেইনলি তিনটা। এদের মধ্যে প্রথমটা হচ্ছে ফ্রম ক্রস সেকশন মেথড। এর পরেরটা হচ্ছে ফ্রম স্পট লেভেলস। এবং 3 নম্বর হচ্ছে ফ্রম কন্টিউরস। আচ্ছা, সো আমরা এই চ্যাপ্টারে যে প্রবলেমটা সলভ করব, মানে যেই কনসেপ্টটা মূলত শিখবো, সেটা হচ্ছে যে ক্রস সেকশন মেথডের মাধ্যমে কিভাবে আমরা আর্থওয়ার্কের ভলিউম ক্যালকুলেশন করতে পারি। সো আমাদের টাইপ অফ ক্রস সেকশনের বেসিসে আমাদের ক্রস সেকশন মেথডের সাহায্যে ভলিউম ক্যালকুলেশনটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, মানে অন দি বেসিস অফ টাইপ অফ ক্রস সেকশন। ঠিক আছে? অন দি বেসিস অফ টাইপস অফ ক্রস সেকশন। কি কি মেথড আছে? এক নাম্বার হচ্ছে, যদি লেভেল সেকশন হয় তাহলে কিভাবে ভলিউম ক্যালকুলেশন করা হয়, লেভেল সেকশন। 2 নাম্বার হচ্ছে টু লেভেল সেকশন, টু লেভেল সেকশন। 3 নাম্বার হলো সাইড হিল টু লেভেল সেকশন। লেখাটা একটু খারাপ হচ্ছে আমার, দেখি একটু একটু এই সাইডে, মানে সাইড হিল টু লেভেল সেকশন। 4 নাম্বার হলো থ্রি লেভেল সেকশন। নেক্সট পেজে যাই। 4 নাম্বার হচ্ছে থ্রি লেভেল সেকশন। এবং 5 নাম্বার হলো মাল্টি লেভেল সেকশন, মাল্টি লেভেল সেকশন। আচ্ছা, এখন আমরা কি দেখছি, যে তিনটা মেথড দেখছি মূলত। তিনটা মেথড হচ্ছে ক্রস সেকশন মেথড, কন্ট্যুর মেথড, আর একটা হচ্ছে স্পট লেভেল মেথড। এখন ক্রস সেকশন মেথডের ক্ষেত্রে আমরা দেখছি যে কয়েক প্রকার ক্রস সেকশন হইতে পারে। লেভেল সেকশন হইতে পারে, টু লেভেল সেকশন হইতে পারে, সাইড হিল টু লেভেল সেকশন হইতে পারে, থ্রি লেভেল সেকশন হইতে পারে, মাল্টি লেভেল সেকশন হইতে পারে। এখন আমাদেরকে জানতে হবে যে আমরা এই যে ক্রস সেকশন মেথডের মাধ্যমে যে ভলিউম ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে মেইনলি দুইটা ফর্মুলা দিয়ে করি। সো আমার ফর্মুলা হচ্ছে দুইটা, বেশি না। ফর্মুলা কয়টা? দুইটা। দুইটা। কি কি ফর্মুলা আছে? একটা হচ্ছে প্রিজময়েডাল ফর্মুলা, আর একটা হচ্ছে ট্রাপিজয়েডাল ফর্মুলা। 1 নম্বরে আমি লিখি ট্রাপিজয়েডাল ফর্মুলা। ট্রাপিজয়েডাল ট্রাপিজয়েডাল ফর্মুলা। এবং 2 নম্বরে হচ্ছে প্রিজময়েডাল ফর্মুলা।
ফর্মুলা। আচ্ছা, সো তাহলে আমরা যে দেখছিলাম যে হচ্ছে লেভেল সেকশন মেথড দেখছিলাম, মানে লেভেল সেকশন দেখছিলাম, ওয়ান লেভেল মানে মাল্টি লেভেল সেকশন, টু লেভেল সেকশন, সাইড হিল টু লেভেল সেকশন, থ্রি লেভেল সেকশন, এগুলো দেখছিলাম। সো এখন আমরা ফর্মুলা গুলো দেখবো যে লেভেল সেকশনের জন্য আমার ভলিউম ক্যালকুলেশনের ফর্মুলাটা কি। ফর লেভেল সেকশন, আচ্ছা, ফর লেভেল সেকশন আমাদের ভলিউম লেভেল সেকশনটা আসলে কিরকম, এটা এখন আমাদের বুঝতে হবে যে লেভেল সেকশনটা আসলে কিরকম। দেখেন, লেভেল সেকশনটা হচ্ছে এইরকম। আচ্ছা, এরকম। সো দেখেন, এইরকম লেভেল সেকশনটা। আচ্ছা, সো এই যে লেভেল সেকশনটা আমরা দেখলাম, ট্রাপিজয়েডাল একটা সেকশন, এইটার উচ্চতা অথবা ডেপথ হচ্ছে আমার এইচ, ঠিক আছে, এবং পুরো যে নিচের যে বেসটা এটা হচ্ছে স্মল বি, সো এইটুক হচ্ছে আমার স্মল বি বাই টু, এবং বাকিটুকু হচ্ছে আমার স্মল বি বাই টু। আচ্ছা, এবং আমার যে সাইড স্লোপটা, সেই সাইড স্লোপটা দেয়া আছে 1/n, 1/n। এখন দেখেন যে আমরা যদি 1 ভার্টিক্যাল যাই তাহলে আমরা হরাইজন্টাল যাই n। কি বললাম, যদি আমরা 1 ভার্টিক্যাল যাই তাহলে আমরা n হরাইজন্টাল যাই, ঠিক আছে। তাহলে আমরা যদি এইচ ভার্টিক্যাল যাই তাহলে আমরা কতটুকু হরাইজন্টাল যাব। দেখেন, এটা হচ্ছে ঐহিক নিয়মের ম্যাথ যে আমরা যদি 1 ভার্টিক্যাল সমপরিমাণ যাই তাহলে আমরা n হরাইজন্টাল যাই, যদি তাহলে আমরা এইচ ভার্টিক্যাল যাই তাহলে আমরা nh হরাইজন্টাল যাই, অর্থাৎ এইটুক হচ্ছে nh। আচ্ছা, সিমিলারলি আমরা যদি এই যে এই পাশের স্লোপ হচ্ছে 1/n, ঠিক আছে, মানে 1/n মানে কি, ভার্টিক্যাল 1 হরাইজন্টাল n। সো সেম আগের, যেহেতু সাইড স্লোপটা 1/n, সো আমরা যদি 1 ভার্টিক্যাল যাই তাহলে আমরা n হরাইজন্টাল যাই, আবার আমরা যদি তাহলে এইচ ভার্টিক্যাল যাই তাহলে আমরা nh হরাইজন্টাল যাই, nh। আচ্ছা, এখন এইটা তো আমরা সবাই জানি যে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে, মানে ট্রাপিজয়েডের ক্ষেত্রে আমরা এরিয়া কিভাবে বের করি এটা আমরা জানি, ঠিক আছে। এরিয়া কিভাবে বের করি, দেখেন, এরিয়া বের করি হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। সো নিচের সমান মানে বাহুটার দৈর্ঘ্য কিন্তু আমরা অলরেডি জানি, এটা হচ্ছে পুরোটা বি, উপরেরটার দৈর্ঘ্য হচ্ছে বি প্লাস টু এনএইচ, বি প্লাস টু এনএইচ। আচ্ছা, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমরা এরিয়াকে বলতে পারি কত, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে নিচে হচ্ছে বি, উপরে বি প্লাস টু এনএইচ ইন্টু উচ্চতা এইচ। আচ্ছা, তাহলে হাফ ইন্টু টু বি প্লাস টু এনএইচ ইন্টু এইচ। আচ্ছা, হাফ, টু যদি এখান থেকে কমন নেই তাহলে আমরা পাই বি প্লাস এনএইচ ইন্টু এইচ। এইখান থেকে টু টু যদি কাটা যায় তাহলে আমাদের এরিয়া হয় বি প্লাস এনএইচ ইন্টু এইচ। আচ্ছা, সো আমরা লেভেল সেকশনের জন্য এরিয়া কি হবে এইটা কিন্তু আমরা জানতে পারলাম যে লেভেল সেকশনের জন্য এরিয়া কি হবে। এখন দেখেন, অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাই আপনি তো আগের লেকচারে আমাদেরকে পড়িয়েছেন যে এরিয়া কিভাবে বের করে, ঠিক না? সো তাইলে এখন আমাদেরকে কেন আবার এরিয়াই পড়াইতেছেন, ঠিক না? এটা একটা ভ্যালিড কোশ্চেন। সো দেখেন, আমরা যদি ভলিউম বের করতে চাই তাহলে কিন্তু আমাদের এরিয়া বের করতেই হবে, ঠিক না? সো আমরা যদি এই যে ক্রস সেকশনের সাথে এই ক্রস সেকশনের লেন্থটা গুণ দেই, দেখেন লেন্থ মানে কি, মনে করেন এই যে এই হচ্ছে আমার ক্রস সেকশনের লেন্থ, চিন্তা করেন আপনি, এই যে এইখানেও আছে এইখানেও আছে। So, ঠিক আছে, আমার যদি আঁকাটা ঠিকভাবে হচ্ছে না, মানে ক্রস সেকশনের যদি লেন্থ আপনি চিন্তা করেন, ক্রস সেকশনের লেন্থ যদি আপনি জানেন তাহলে আপনি ভলিউম বের করতে পারবেন। এরিয়ার সাথে ক্রস সেকশনের লেন্থ গুণ দিলে আমি ভলিউম পাই, ঠিক আছে।
তাইলে মোদ্দা কথা হচ্ছে আমার যে লেভেল সেকশনের জন্য ক্যালকুলেশনটা আমরা জেনে গেলাম। তো এখন আমরা জানবো যে টু লেভেল সেকশনের জন্য আমার এরিয়া কত হবে। টু লেভেল সেকশন, টু লেভেল সেকশন। এখন টু লেভেল সেকশনের জন্য আমাদের দেখেন, লেভেল সেকশনের জন্য আমরা কিন্তু শুধুমাত্র একটা স্লোপ দেখছিলাম, সেটা হচ্ছে সাইড স্লোপ। আমরা কিন্তু গ্রাউন্ডের কোনো স্লোপ দেখি নাই, দেখছিলাম? দেখি নাই। কিন্তু লেভেল সেকশনের জন্য আমরা গ্রাউন্ডের স্লোপও দেখব। মানে লেভেল সেকশনের জন্য আমার দুইটা স্লোপ আছে, একটা হচ্ছে ট্রান্সভার্স স্লোপ, মানে টু লেভেল সেকশনের জন্য দুইটা স্লোপ আছে, একটা হচ্ছে ট্রান্সভার্স স্লোপ এবং আর একটা হচ্ছে আমার সাইড স্লোপ। সাইড স্লোপ। আমরা কি বুঝতে পারছি কনসেপ্টটা, যে কনসেপ্টটা কি আমাকে কি বলতে চাইছে? যে দেখেন, লেভেল সেকশন এবং টু লেভেল সেকশনের মধ্যে যদি আমরা পার্টিকুলারলি ডিফারেন্স বুঝাইতে চাই, যে লেভেল সেকশন এবং টু লেভেল সেকশনের মধ্যে আসলে ডিফারেন্সটা কি, সো ডিফারেন্সটা হচ্ছে আমার স্লোপে, ঠিক আছে? লেভেল সেকশনের জন্য আমরা শুধুমাত্র একটা স্লোপ দেখছিলাম, সেই স্লোপটা হচ্ছে সাইড স্লোপ। কিন্তু টু লেভেল সেকশনের জন্য আমার স্লোপের সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রান্সভার্স স্লোপ এবং অন্যটা হচ্ছে সাইড স্লোপ। আচ্ছা, সো ট্রান্সভার্স স্লোপ কোনটা? দেখেন, এইটা হচ্ছে আমার একটা টু লেভেল সেকশন, এইটা হচ্ছে একটা টু লেভেল সেকশন এবং এটা হচ্ছে একটা টু লেভেল সেকশন। এইখানে এই যে সেন্টার থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এইচ। আচ্ছা, এইচ, এবং এইটা আমরা অলরেডি জানি, এটা হচ্ছে বি বাই টু, এইটুকু, এবং এইটুকু হচ্ছে বি বাই টু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো এইটাও হচ্ছে ওয়ান বাই এন, এইটা হচ্ছে আমার স্লোপ, অর্থাৎ আগেরটার মতোই ওয়ান বাই এন। সিমিলারলি এইটার জন্য হবে ওয়ান বাই এন, যদিও আমার কাছে এইটা অনেক, মানে দুইটা স্লোপ হয়তো একই রকম হয় নাই আমার আকার, মানে অপারদর্শিতার জন্য, কিন্তু আপনি ধরে নেন যে এই দুইটা সাইড স্লোপ সমান, ঠিক আছে? আর এই ক্ষেত্রে অর্থাৎ আমার যে গ্রাউন্ডের যে স্লোপ, সেটা হচ্ছে ওয়ান ইন এম, অর্থাৎ ভার্টিক্যাল ওয়ান, হরাইজন্টাল এম। তাহলে দেখেন, এই যে গ্রাউন্ডের যে স্লোপটা, ঠিক আছে, এইটা কি আমরা বলবো ট্রান্সভার্স স্লোপ, ট্রান্সভার্স স্লোপ। সো আমার কনসেপ্টটা হচ্ছে যে আমি টু লেভেল সেকশনের জন্য দুই ধরনের স্লোপ পাই, একটা হচ্ছে ট্রান্সভার্স স্লোপ আর একটা হচ্ছে সাইড স্লোপ। ট্রান্সভার্স স্লোপটাকে আমরা ওয়ান ইন এম দিয়ে ডিনোট করি এবং সাইড স্লোপটাকে আমরা ওয়ান ইন এন দিয়ে ডিনোট করি। আচ্ছা, সো আসুন আমরা ফর্মুলাটা দেখি যে আমাদের ফর্মুলাটা কি বলে। ফর্মুলাটা হচ্ছে, এখানে ফর্মুলাটা মনে রাখা অনেকের জন্য একটু কঠিন হইতে পারে। সো ফর্মুলাটা হচ্ছে দেখেন, এ সমান সমান এম স্কোয়ার এন ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এইচ মাইনাস বি বাই টু এম হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এন। সূত্রটা আমি একটু আবার লিখি, তাহলে হচ্ছে আমার সাথে সাথে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। এ সমান সমান হচ্ছে এম স্কোয়ার এন ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু সাইড থেকে কি করতে হইবে, বি বাই টু এম হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এন। সূত্রটা আবার লিখি আমরা, সূত্রটা হচ্ছে কি এম স্কোয়ার এন ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এইচ মাইনাস বি বাই টু এম হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এন। সো আশা করি আমরা বুঝতে পারছি যে সূত্রটা কি। আচ্ছা, এখন আমরা দেখব অন্য একটা সেকশন, সেই সেকশনটা হচ্ছে আমার সাইড হিল টু লেভেল সেকশন। সাইড হিল টু লেভেল সেকশন। আচ্ছা,
সো আমরা জানি যে সাইড হিল টু লেভেল সেকশনটা কি, এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো সাইড হিল টু লেভেল সেকশনে আমার দুইটা এরিয়া থাকবে, ঠিক আছে। যেমন এর আগে যেমন আমরা লেভেল সেকশন দেখছি, টু লেভেল সেকশন দেখছি, এখন সাইড হিল টু লেভেল সেকশনে আমার এরিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে এরিয়া অফ কাটিং আর একটা হচ্ছে এরিয়া অফ ফিলিং। কি বললাম? এরিয়া দুইটা, একটা হচ্ছে আমার এরিয়া অফ কাটিং এবং অন্যটা হচ্ছে এরিয়া অফ ফিলিং। ফিলিং এরিয়া অফ কাটিং এর ফর্মুলাটা কি? b/2 মাইনাস mh হোল স্কোয়ার বাই 2 ইন্টু m মাইনাস n। এরিয়া অফ ফিলিংটা আর কিছুই না, এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে, অর্থাৎ b/2 প্লাস mh হোল স্কোয়ার ইন্টু বাই 2 ইন্টু m মাইনাস n। সো আমার কিন্তু সাইড হিল টু লেভেল সেকশনটা পড়া হয়ে গেল। সো এই পড়ার মাধ্যমে দেখেন আমার কিন্তু সেকশনগুলো জানা হয়ে গেল, যে আমরা লেভেল সেকশন সম্পর্কে জানলাম, টু লেভেল সেকশন সম্পর্কে জানলাম এবং সাইড হিল টু লেভেল সেকশন সম্পর্কে জানলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এরপরও কিন্তু আমাদের দুইটা সেকশন ছিল, একটা হচ্ছে 3 লেভেল সেকশন আর একটা হচ্ছে আমার মাল্টি লেভেল সেকশন। সো আমাদের বিএসসি লেভেলের জন্য অথবা আমরা যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছি, সো এই লেভেলের জন্য আমার এই মাল্টি লেভেল সেকশন অথবা 3 লেভেল সেকশন এগুলো জানাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যদিও যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে ইউটিউব থেকে অথবা অন্য বই পড়ে আপনাদেরকে জেনে নেওয়ার অনুরোধ রইল, ঠিক আছে। সো আমরা এখন তাহলে লেকচারটা শুরু করব আমাদের ভলিউম ক্যালকুলেশনের, ঠিক আছে, ভলিউম ক্যালকুলেশনের। আচ্ছা, আচ্ছা আমি একটু কিছু পেজ ইনসার্ট করে নেই। আচ্ছা, দেখেন তাহলে প্রথমে আমরা শুরু করব এখন হচ্ছে ভলিউম ক্যালকুলেশনের জন্য আমরা দুইটা মেথড সম্পর্কে পরিচিত আছি, ঠিক আছে। ভলিউম ক্যালকুলেশনের জন্য দুইটা মেথড সম্পর্কে পরিচিত আছি, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল মেথড এবং অন্যটা হচ্ছে প্রিজময়েডাল রুল, ঠিক আছে। একটা হচ্ছে কি ট্রাপিজয়েডাল মেথড। ভলিউম ক্যালকুলেশনের জন্য দুইটা মেথড আছে, টু মেথডস অফ ভলিউম ক্যালকুলেশন, মেথডস অফ ভলিউম ক্যালকুলেশন, ঠিক আছে। এদের মধ্যে একটা মেথড হচ্ছে আমার ট্রাপিজয়েডাল মেথড, মেথড এবং অন্য মেথডটা হচ্ছে প্রিজময়েডাল মেথড। আচ্ছা, একটা হলো ট্রাপিজয়েডাল মেথড এবং অন্য মেথডটা হচ্ছে প্রিজময়েডাল মেথড, ঠিক আছে। সো ট্রাপিজয়েডাল মেথডটা আমরা একটু প্রথমে দেখি, যে ট্রাপিজয়েডাল মেথড, ট্রাপিজয়েডাল মেথড, ট্রাপিজয়েডাল মেথডের জন্য আমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভলিউম সমান সমান b/2 ইন্টু, দেখেন আমরা কিন্তু এটা অলরেডি জানি যে a1 প্লাস an, ঠিক আছে। আগে যখন আমরা এরিয়া পড়ছি তখন আমরা যোগ করতাম হচ্ছে অফসেট o1 on, কিন্তু এখন আমরা যোগ করব এরিয়া প্লাস 2 ইন্টু রিমেইনিং এরিয়াস, অর্থাৎ a2 a3 a4 প্লাস ডট 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 প্লাস an মাইনাস 1, ঠিক আছে। সো আমরা বুঝতে পারলাম যে কি বলা হয়েছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, সো তাইলে এখন আমরা জানবো যে প্রিজময়েডাল মেথডটা আসলে কিভাবে কন্ডাক্ট করা হয়, প্রিজময়েডাল মেথড। সো আমি এখানে টাইটেল দেই প্রিজময়েডাল মেথড। সো প্রিজময়েডাল মেথডটা অনেকটা হচ্ছে আমাদের সিম্পসনস 1/3 রুলের মতো,
কি বললাম যে প্রিজময়েডাল মেথডটা হচ্ছে অনেকটা সিমসন্স 1/3 রুলের মতো। সো এইটা অনুসারে আমার ভলিউম সমান আমি লিখতে পারি যে ভলিউম সমান সমান d/3 ইন্টু a1 প্লাস an প্লাস 4 ইন্টু জোর অর্ডিনেট অর্থাৎ a2 প্লাস a4 প্লাস ডট 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 প্লাস 2 ইন্টু বিজোর অর্ডিনেট অর্থাৎ a1 তো আছেই মানে a3 প্লাস a5 প্লাস ডট 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 ডট। আচ্ছা, সো আমরা প্রিজময়েডাল মেথডটা সম্পর্কেও জানলাম, ঠিক আছে। সো এখন আমরা একটা প্রবলেম সলভ করব। সো প্রবলেমের স্টেটমেন্টটা আমরা একটু লিখি যে এ রেলওয়ে এমবাঙ্কমেন্ট অফ ফরমেশন উইডথ অফ 8 মিটার, প্রবলেম 1। A railway embankment of formation width of 8 meter and side slope 2:1, is to be constructed. আচ্ছা, the ground level along the central line is as follows. সো এই ক্ষেত্রে আমরা একটা টেবিল ইনসার্ট করলে আমার জন্য ইজি হবে, যে সেটা হচ্ছে 2টা রো 7টা কলাম, 2টা রো 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখন বুঝতে পারছেন যে কেন আমি স্লাইডটা তৈরি করি। হয়তো আপনাদের কাছে বুঝতে মজা লাগে, ঠিক আছে, স্লাইড ছাড়া যদি আমি করি, কিন্তু এতে অনেক টাইম নষ্ট হয়, ঠিক আছে, এবং প্রোডাক্টিভিটি থাকে না ক্লাসের। দেখেন, এজন্য টপিক গুলো গুছিয়ে নেওয়া জরুরি। সো প্রথমে আমরা দেখবো যে চেইনেস, ঠিক আছে, চেইনেস মিটার, এই যে চেইনেস, দেখছেন প্রবলেম হচ্ছে, অর্থাৎ আমি এইখানেই লিখি আলাদা করে চেইনেস এবং গ্রাউন্ড লেভেল দুইটা। আচ্ছা, চেইনেস হচ্ছে 0 50 100 150 200 250 এবং চেইনেজের করেসপন্ডিং গ্রাউন্ড লেভেল গুলো এখন আমরা লিখবো। চেইনেজের করেসপন্ডিং, আচ্ছা এখানে একটু কিসে ভুল হয়ে গেছে, চেইনেজের করেসপন্ডিং গ্রাউন্ড লেভেল গুলো কি কি? আচ্ছা, 115.75, 114.35, 116.80, 115.20, 118.50, 118.25,
the embankment has a rising gradient of 1 in 100. ঠিক আছে, এমবাঙ্কমেন্টের কি আছে, একটা রাইজিং গ্রেডিয়েন্ট অফ 1 in 100. আচ্ছা, the embankment has a of 1 in 100 and the formation level at zero chains, and the formation level at zero chains is 115 মিটার। সো আমাকে কি করতে হবে, ক্যালকুলেট দি ভলিউম অফ আর্থওয়ার্ক, ক্যালকুলেট দি ভলিউম অফ আর্থওয়ার্ক। আচ্ছা, সো এই প্রবলেমটা করার জন্য আমাদের দুইটা কনসেপ্ট একটু জানতে হবে, যে ফরমেশন লেভেলটা কি আর একটা হচ্ছে গ্রাউন্ড লেভেলটা কি। ঠিক আছে, সো ফরমেশন লেভেলটা হচ্ছে এরকম, দেখেন আমার গ্রাউন্ড প্রোফাইল কিন্তু বিভিন্ন রকম হইতে পারে, একটু উঁচু একটু নিচু একটু ফ্ল্যাট, এরকম ভাবে গ্রাউন্ড প্রোফাইল হইতে পারে। ঠিক আছে, তো ফরমেশন মানে আমার গ্রাউন্ড লেভেল হচ্ছে, মনে করেন এই আমরা যদি এইটাকে 1 নাম্বার পয়েন্ট ধরি, এইটা হচ্ছে আমার 2 নাম্বার, এইটা 3 নাম্বার, এইটা 4 নাম্বার, এইটা 5 নাম্বার, এইটা 6 নাম্বার, এইটা 7 নাম্বার। সো এই 7টা পয়েন্টের আরএল কিন্তু ভিন্ন ভিন্ন। ঠিক আছে, মানে এখন এক্সিস্টিং এই 7টা পয়েন্ট গ্রাউন্ড লেভেলে আরএল ভিন্ন ভিন্ন। কিন্তু আমরা যদি চিন্তা করি যে দেখেন, আমাদের একটা ইঞ্জিনিয়ারদের কর্তৃক অথবা মানে গাইডলাইন করতে একটা ফরমেশন লেভেল দেয়া আছে, যে এরকম এটা এরকম যে 1 পয়েন্টের আরএল হচ্ছে এত, কিন্তু এটার আরএল হওয়া উচিত ছিল এইখানে। তাহলে কি করতে হবে, আমার মাটি ফিলিং করতে হবে যদি আমি এই পয়েন্টে পৌঁছাতে চাই। সিমিলারলি 3 পয়েন্টের আরএল হচ্ছে এইখানে, এক্সিস্টিং আরএল হচ্ছে এইখানে, কিন্তু আমি পৌঁছাতে চাই সাপোজ এইখানে। তাহলে কি করতে হবে, এই 3 পয়েন্টের এক্সিস্টিং আরএল থেকে আমার কাটিং করতে হবে, মাটি মাটি কাটিং করলে আমরা এইখানে পৌঁছাবো। তো আমরা কিন্তু দুইটা কনসেপ্ট বুঝলাম, যে একটা হচ্ছে কি আমার গ্রাউন্ড লেভেল এবং অন্যটা হচ্ছে আমার ফরমেশন লেভেল। ঠিক আছে, সো এইটা অনুসারে আমরা ম্যাথটা করব। তো দেখেন, আমার কিন্তু চেইনেসটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমার ডিস্টেন্সটা কিন্তু 50 মিটার করে, অর্থাৎ প্রথমে চেইনের ছিল 0, এরপর 50, এরপর 100, এরপর 150, এরপর 200, এরপর 250, অর্থাৎ 50 মিটার ইন্টারভালে আমার চেইনেস গুলো হয়েছে। আচ্ছা, সো আমরা এখান থেকে দেখব যে আমার এখানে কমন ডিস্টেন্সটা কত। কমন ডিস্টেন্স হচ্ছে 50 মিটার, 50 মিটার। আচ্ছা, এবং আমার রাইজ ইন গ্রেডিয়েন্ট কত দেয়া আছে, 1 in 100, অর্থাৎ 100তে রাইজ করে হচ্ছে 1, তাহলে 50-এ কত রাইজ করবে, 1/100 ইন্টু 50, 2 দিয়ে ভাগ করলে 0.5। সো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। ঠিক আছে, সো এখন আমরা একটা জিনিস দেখব, যে আমরা একটা ছক করব, ছকের প্রথম ইটা হচ্ছে চেইনেস, প্রথমটা হচ্ছে কি হচ্ছে, এই এই আচ্ছা, কি হইতেছে এখানে বারবার, থাকুক সমস্যা নেই। প্রথমে আমরা লিখব চেইনেস,
এরপর আমরা লিখবো যে এইখানে গ্রাউন্ড লেভেলটা কত, এরপরে আমরা লিখবো ফরমেশন লেভেল, এরপর আমরা কি করব কাটিং। ঠিক আছে, সবসময় মনে রাখবেন এইটা যে কাটিং পজিটিভ, ফিলিং নেগেটিভ। দেখেন আমরা যখন রাইজ এন্ড ফল মেথড পড়ছিলাম তখন কিন্তু আমরা কি, যদি প্রিভিয়াস স্টাফ রিডিং থেকে আমার বর্তমান নেক্সট স্টাফ রিডিং বিয়োগ দেই, যদি বিয়োগ ফলটা পজিটিভ আসে তাহলে আমি বলছি যে রাইজ হয়েছে, এবং বিয়োগ ফলটা যদি নেগেটিভ আসে তাহলে আমি বলছি ফল হয়েছে। সিমিলারলি আমি গ্রাউন্ড লেভেল থেকে ফরমেশন লেভেল বিয়োগ করে যদি আমার অ্যান্সারটা পজিটিভ পাই তাহলে এর মানে আমার কাটিং হয়েছে, অ্যান্সারটা নেগেটিভ হইলে ফিলিং, ফিলিং। আচ্ছা, এবং লাস্টে আমার লিখতে হবে সেকশন। আচ্ছা, দেখেন প্রথমে চেইনেজ হচ্ছে 0 এবং প্রথম ক্ষেত্রে আমার গ্রাউন্ড লেভেল হচ্ছে 115.75। সো আমি এখানে লিখবো 115.75। আচ্ছা, যখন আমার চেইনেজ 50 তখন আমার গ্রাউন্ড লেভেল হচ্ছে 114.35। যখন আমার চেইনেজ 100 তখন আমার গ্রাউন্ড লেভেল হচ্ছে 116.80। আচ্ছা, যখন আমার চেইনেজ 150 তখন হচ্ছে 115.20। আচ্ছা, যখন আমার চেইনেজ 200 তখন 118.50। যখন 250 তখন 118.25। আচ্ছা, এবং আমার এফএল অথবা ফরমেশন লেভেলের ভ্যালুটা কি, দেখেন আমার কিন্তু অলরেডি বলা আছে যে যখন আমাদের চেইনেজ 0 তখন কিন্তু ফরমেশন লেভেল হচ্ছে 115 মিটার। আচ্ছা, অর্থাৎ চেইনের যখন 0 তখন ফরমেশন লেভেল হচ্ছে 115 মিটার। এখন দেখেন তাহলে আমি কিন্তু 0 চেইনে যে ফরমেশন লেভেলটা বের করতে পারছি। এখন তাহলে আমার যে অন্যান্য চেইনের যে মানগুলো আছে ওইগুলোর জন্য করেসপন্ডিং ফরমেশন লেভেলের মান কি হবে সেটা আমরা কিভাবে বের করব। দেখেন আমাকে বলা আছে আমি মাত্র বের করছি যে প্রতি 50 মিটারে ফরমেশন লেভেল বাড়ে 0.5 মিটার। বুঝতে পারছি? তাহলে এইখানে যে 0 থেকে 50 মিটার অর্থাৎ 50 মিটার বাড়ছে, তাইলে কি করতে হবে, এবার ফরমেশন লেভেল হবে 115.5। এরপরে হবে কত, 116, এরপরে হবে 116.5, এরপরে হবে 117, লাস্টেরটা হবে 117.5। আচ্ছা, এখন আমি কি করব, গ্রাউন্ড লেভেল থেকে ফরমেশন লেভেল বিয়োগ করব। তাহলে 115.75 থেকে 115 বিয়োগ করলে আমি পাই 0.75, যেটা একটা পজিটিভ সংখ্যা, অর্থাৎ এটা কাটিং এর ঘরে বসবে। আচ্ছা, 114.35 থেকে 115.50 বিয়োগ করলে আমরা পাই একটা নেগেটিভ সংখ্যা, সুতরাং এটা ফিলিং এর ঘরে বসবে, যেটার মান হচ্ছে 1.15। সিমিলারলি আমরা যদি 116.80 থেকে যদি 116 বিয়োগ করি তাহলে আমরা পাই 0.80, যেটা একটা পজিটিভ সংখ্যা, এর মানে এটা কাটিং এর ঘরে বসবে। আচ্ছা, আবার 115.20 থেকে যদি 116.5 বিয়োগ করি তাহলে আমরা পাই একটা নেগেটিভ সংখ্যা, অর্থাৎ এইটা ফল ইসের ঘরে বসবে, ফিলিং এর ঘরে বসবে, এবং এই মানটা হবে 1.30। আচ্ছা, আবার 118.50 থেকে যদি আমি 117 বিয়োগ দেই তাহলে আমরা পাই পজিটিভ সংখ্যা, এর মানে এইটা বসবে কাটিং এ। আচ্ছা, আবার 118.25 থেকে যদি 117.5 বিয়োগ দেই তাহলে আমরা পাই 0.75, যেটা একটা পজিটিভ সংখ্যা, তো এখানে বসবে এটা কাটিং এর ঘরে। আচ্ছা, তো এখন কি করব, করেসপন্ডিং প্রত্যেকটা এইটা লিখবো A1 সেকশন, এইটা লিখবো A2 সেকশন, এইটা লিখবো A3 সেকশন, এইটা A4, এইটা A5 এবং লাস্টেরটা হচ্ছে A6। আচ্ছা, সো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, সো দেখেন এইসব যে গ্রাউন্ড লেভেল এবং ফরমেশন লেভেলের প্রবলেম, এইগুলোর জন্য অবশ্যই আমার একটা কি করতে হবে, কোয়ালিটেটিভ ফিগার রাখতে হবে। কি রাখতে হবে, কোয়ালিটেটিভ ফিগার, কোয়ালিটেটিভ ফিগার, ফিগার। দেখেন কোয়ালিটিভ ফিগারটা কি, আমার চেয়ে, আচ্ছা আমার একটু এখানে মানে বাঁকা হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথমটা হচ্ছে 0 চেইনেস, এরপর 50, এরপর 100, এরপর 150,
এরপর 200, লাস্টেরটা 250, অর্থাৎ প্রথমটা 0, এরপরে হচ্ছে 50, এরপরে 100, এরপরে 150, এরপরে 200 এবং লাস্টেরটা হচ্ছে 250। সো আমরা চেইন এজ গুলো লিখলাম। এখন দেখেন জিরো চেইন এজ এর জন্য আমরা পাইছি কি কাটিং, কাটিং পাইছি কত 0.75, ঠিক আছে, এবং কাটিংটা হচ্ছে সবসময় পজিটিভ, সুতরাং এটা বেস লাইনের উপরে বসবে, অর্থাৎ 0.75 এইখানে লিখলাম এই 0.75, ঠিক আছে। আচ্ছা, এবং যখন আমার চেইন এজ 50 তখন আমার হচ্ছে ফিলিং এবং এইটার মান হচ্ছে 1.15, এবং যেহেতু ফিলিং সুতরাং এইটা হচ্ছে নেগেটিভ, সো এইটা বসবে কি নিচে 1.15। আচ্ছা, এরপর একটু খেয়াল করেন, যখন আমার চেইন এজ 100 তখন আমার কাটিং হচ্ছে 0.80, অর্থাৎ যেহেতু কাটিং পজিটিভ সুতরাং এইটাতে আমার কি করতে হবে, একটু উপরে যাবে, এটা 0.75, সো এইখানে বসবে এই যে 0.80, ঠিক আছে। সো এইখানে আমি মানগুলো একটু লিখে নেই। প্রথমটা হচ্ছে আমার 0.75, পরেরটা হচ্ছে 1.15 এবং এর পরেরটা হচ্ছে 0.80। আচ্ছা, এরপরে যখন 150 চেইনেস তখন আমার ফিলিং হচ্ছে 1.30, ঠিক আছে, ফিলিং হচ্ছে 1.30, তো ফিলিং মানে নেগেটিভ, সো এইটা 1.30 এইখানে বসবে 1.30, ঠিক আছে, 1.30। আচ্ছা, এরপরে যখন আমার চেইন এজ 200 তখন আমার কাটিং হচ্ছে 1.550, সবচেয়ে বড় ভ্যালুটা 1.50, যেহেতু কাটিং সুতরাং এইটা আমরা লিখবো হচ্ছে বেস লাইনের উপরে, এটার মান হচ্ছে 1.50। আচ্ছা দাঁড়ান তো, এটা হচ্ছে 1.30, চেইনের যখন 150 তখন 1.30। আচ্ছা, এইখানে তাহলে আমার একটু ভুল হয়েছে। আচ্ছা, সেখানে এখানে হচ্ছে আমার 1.30 হবে, এইটা 1.50, এবং যখন আমার 250 তখন আমার কি হবে, কাটিং হবে 0.75, অর্থাৎ প্রথমটার সমান, ঠিক আছে, তাহলে এই প্রথমটার লেভেলের সমান আর কি 0.75। এখন আমার কাজটা কি ভাই, এখন আমার কাজটা হচ্ছে এগুলো অ্যাড করা। দেখেন এটা কিভাবে অ্যাড করবো, মাথা টু মাথা অ্যাড করা লাগবে, ঠিক আছে, মাথা টু মাথা। দেখেন এইভাবে এইভাবে মাথা টু মাথা অ্যাড করলাম, আবার এইখানে মাথা টু মাথা অ্যাড করলাম, এইটার জন্য মাথা টু মাথা অ্যাড করলাম, পরেরটার জন্য আবার মাথা টু মাথা অ্যাড করলাম, পরেরটার জন্য মাথা টু মাথা অ্যাড করলাম, ঠিক আছে। এখন দেখেন, এখন খেয়াল করেন, সবসময় আমরা এরিয়া বের করব হচ্ছে আমার দুইটা অফসেটের মাঝখানে। এই যে কালো কালার দিয়ে আমি যেই দাগগুলো দিয়েছি এগুলো হচ্ছে আমার দুইটা অফসেট, ঠিক আছে। তো দেখেন এই দুইটা অফসেটের জন্য আমার চিন্তা করতে হবে। দেখেন তাহলে এই দুইটা অফসেটের মধ্যে এরিয়া আছে দুইটা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা। তো দেখেন দুইটা এরিয়া আছে। এখন প্রথম এরিয়াটার দিকে একটু লক্ষ্য করেন, প্রথম এরিয়াটা কিন্তু বেস লাইনের উপরে আছে, মানে এইটা কাটিং এর এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে কাটিং এর এরিয়া, সো এইখানে এটা লিখবো প্লাস, এবং এইটা যেহেতু নিচের দিকে আছে এটা ফিলিং এর এরিয়া, সো এইটা হচ্ছে মাইনাস। আচ্ছা, এরপরে দেখেন পরবর্তী যে দুইটা কালো আমার দাগ, এই যে এইটা আর এইটা, এই দুইটার মাঝে যদি যদি আমরা এরিয়া বের করতে চাই তাহলে দেখবো এইটা নেগেটিভ এইটা পজিটিভ, সিমিলারলি এইটা এবং এইটার মধ্যে এইটা পজিটিভ এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ এইটা পজিটিভ, ঠিক আছে, এবং এর পরেরটা এই যে এইখানে এইটা তো পজিটিভই, কারণ এই যে আমার জায়গাটা এবং এইটা এই দুইটার মাঝখানে যে এরিয়াটুকু এইটা কিন্তু বেস লাইনের উপরে অবস্থিত, সুতরাং এইটাও পজিটিভ। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে দেখেন আমি কিন্তু এইটুক ডিস্টেন্স জানি, এই যে এই একটা কালো দাগ থেকে আর একটা কালো দাগ, অর্থাৎ একটা অফসেট থেকে আর একটা অফসেটের ডিস্টেন্স সেটা হচ্ছে 50 মিটার আমাদের চেইনেস, ঠিক আছে, আবার এইটা থেকে আমার এইটা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 50 মিটার। তো আমরা জানি এভাবে, যেমন আবার এইটা থেকে এইটা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 50 মিটার, আবার এইটা থেকে এইটা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 50 মিটার, আবার এইটা থেকে এইটা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 50 মিটার। তো আমরা কিন্তু এগুলো জানি, কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি এইটুক ডিস্টেন্স কত বের করেন, এই যে এইটুক ডিস্টেন্স কত বের করেন, তাহলে আপনি কিভাবে বের করবেন? দেখেন যদি আমরা এইভাবে এই যে ডিস্টেন্স গুলো বের করতে চাই তাহলে আমাদের বের করতে হবে
সিমিলিয়ার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট ব্যবহার করে। ঠিক আছে, এখন দেখেন এই প্রথম ট্রায়াঙ্গেলটা এবং দ্বিতীয় ট্রায়াঙ্গেলটা অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটার মাঝে যদি আমি সিমিলিয়ার ট্রায়াঙ্গেল ব্যবহার করি এবং এইটাকে যদি আমি ধরি x1, ঠিক আছে, এবং যেহেতু এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 50, তাহলে এইটা কি হবে বলেন, 50 মাইনাস x1। সিমিলারলি এইটাকে যদি ধরি আমি x2, তাহলে এইটা হবে 50 মাইনাস x2। আবার এইটাকে যদি ধরি আমি x3, তাহলে এইটা হবে 50 মাইনাস x3। আবার এইটাকে যদি ধরি আমি x4, তাহলে এইটা হবে 50 মাইনাস x4। আর এইটা হবে কি x5। আচ্ছা, x5 সমান সমান তো সরাসরি 50। এটা তো আমরা দেখেই বুঝতে পারছি যে x5 হচ্ছে সরাসরি 50 মিটার। সো এখন দেখেন তাহলে x1টা আমি কিভাবে বের করব। সো x1 এর ভ্যালুটা আমরা বের করব সিমিলিয়ার ট্রায়াঙ্গেল ইউজ করে। দেখেন সেটা কিভাবে, লম্ব বাই ভূমি, প্রথম ট্রায়াঙ্গেলের জন্য লম্ব বাই ভূমি ইকুয়াল টু দ্বিতীয় ট্রায়াঙ্গেলের জন্য লম্ব বাই ভূমি, সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট। অর্থাৎ 0.75 বাই x1 ইজ ইকুয়াল টু কি হবে বলেন, 1.15 ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু 1.15 বাই 50 মাইনাস x1 বাই 50 মাইনাস x1। সো এইখান থেকে আমরা x1 এর ভ্যালু পাবো 19.74। আচ্ছা, সিমিলারলি এখন দেখেন আমরা x2 এর ভ্যালুটা কিভাবে বের করব। x2 এর ভ্যালু বের করব 1.15 বাই x2 বাই 0.80 বাই 50 মাইনাস x2, অর্থাৎ 1.15 বাই x2 ইজ ইকুয়াল টু 0.80 বাই 50 মাইনাস x2। সো এইখান থেকে যদি আমরা x2 এর ভ্যালু বের করি, তাহলে x2 এর ভ্যালু বের হবে 29.49 মিটার, 29.49 মিটার। সো আমরা x1 এবং x2 এই দুইটার মান বের করে ফেললাম। সো এখন আমার কাজ হচ্ছে x3 এর মান বের করা। সো x3 এর মানটা কিভাবে বের করব, দেখেন x3 এর মানটা বের করব আমি, x3 এর মানটা বের করব, এই যে আমি ট্রায়াঙ্গেলটা দেখলাম, এই ট্রায়াঙ্গেলটা এবং এই যে ট্রায়াঙ্গেলটা যেটা আমি এই দাগ দিয়ে বুঝালাম, এই দুইটা ট্রায়াঙ্গেল হলো সিমিলিয়ার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সো এই দুইটা সিমিলিয়ার ট্রায়াঙ্গেল থেকে আমি x3 এর মান বের করতে পারবো। ঠিক আছে, সো x3 এর মান কি হবে, x3 এর মান কিভাবে বের করব, 0.80 বাই x3 ইকুয়াল টু 1.30 বাই 50 মাইনাস x3। এইখান থেকে x3 এর ভ্যালু কত আসবে, x3 এর ভ্যালু আসবে 19.05, 19.05। আবার দেখেন x4 এর মানটা আমি কিভাবে বের করব, দেখেন এই যে ট্রায়াঙ্গেলটা এবং এই যে উপরের যে ট্রায়াঙ্গেলটা, এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল। সো 1.30 বাই x4 ইজ ইকুয়াল টু 1.50 বাই 50 মাইনাস x4। আচ্ছা, এইখান থেকে x4 এর মান কত বের হবে, 23.21। আচ্ছা, 23.21। সো আমার কিন্তু x1 x2 x3 x4 সবগুলোর মান বের করা শেষ। তো এখন আমরা বের করব কি, দেখেন আমরা বের করব হচ্ছে প্রথমে এরিয়াগুলো বের করব। এরিয়া, এরিয়াগুলো বের করব। ঠিক আছে, আচ্ছা, সো আমি কিন্তু এই আগের এই স্লাইডে দেখছি যে এইখানে আমার এরিয়া আছে টোটাল 6টা এরিয়া। টোটাল কয়টা এরিয়া আছে, 6টা এরিয়া আছে। আচ্ছা, 6টা এরিয়া আছে। আচ্ছা, তো সেই 6টা এরিয়া আমি কিভাবে বের করব, দেখেন দেখেন সেই 6টা এরিয়া কি কি দেখেন তো,
এই যে এইটা হচ্ছে A1, এইটা A2, এইটা A3, এইটা A4, এইটা হচ্ছে A5 এবং এই লাস্টেরটা হচ্ছে A6। এই 6টা এরিয়া। আচ্ছা, সো এই 6টা এরিয়া আমরা কিভাবে বের করব? দেখেন আমরা ট্রাপিজয়েডাল প্রথমে যখন এগুলো হচ্ছে লেভেল সেকশন, ঠিক আছে, মূল কথা এগুলো কি সেকশন? লেভেল সেকশন। আচ্ছা, লেভেল সেকশনের জন্য এরিয়া বের করার সূত্র কি বলেন? এ সমান সমান বি প্লাস এনএইচ ইন্টু এইচ, এইটাই তো লেভেল সেকশনের জন্য এরিয়া বের করার সূত্র। তো তাহলে A1 সমান সমান কি হবে? বি, অর্থাৎ 8 প্লাস এন এর মান কত? দেখেন আমার এন জিনিসটা কি? এন হচ্ছে সাইড স্লোপ, তো আমার সাইড স্লোপ কিন্তু অলরেডি দেয়া আছে, ঠিক আছে। সাইড স্লোপ কত দেয়া আছে দেখেন এইখানে। সাইড স্লোপটা আমি লিখি নাই, লিখছি তো মনে হয়। আচ্ছা, এই যে 2:1 সাইড স্লোপ। তো 2:1 মানে কি? 1/n ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2, ঠিক না? 1/n ইকুয়াল টু 1/2, অর্থাৎ n এর মান হচ্ছে 2। এইখান থেকে এইটা শিওর যে n এর মান কত? 2। এবং উইডথ দেয়া আছে 8, তাহলে 2 ইন্টু, দেখেন 1 নাম্বার সেকশনের জন্য আমি কাটিং পাইছি কত? 0.75 মিটার, অর্থাৎ এইচ এর মান হচ্ছে 0.75। সো এইখানে আমরা 0.75 ইন্টু 0.75, এইখান থেকে A1 এর ভ্যালু পাই 7.13। আচ্ছা, আবার A2 এর ভ্যালু তাহলে কত পাই? বি প্লাস এনএইচ, অর্থাৎ বি বি প্লাস এন, এর মান 2 ইন্টু এইচ এর মান কত? দেখেন এইচ এর মান কত? যখন চেইন এস 50 তখন কিন্তু এইচ হচ্ছে 1.15। আচ্ছা, সো এইচ এর ভ্যালু আমরা লিখবো 1.15। সো আমি এখানে লিখলাম 1.15 মিটার স্কোয়ার। সো এইখান থেকে A2 এর ভ্যালু আসবে 11.85 মিটার স্কোয়ার, 11.85 মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে A3 এর ভ্যালুটা কত আসবে? A3 এর ভ্যালু আসবে 8 প্লাস n হচ্ছে 2, এবং A3 এর জন্য, অর্থাৎ যখন আমরা A3 এর জন্য কাটিং হচ্ছে 0.80, অর্থাৎ আমার এখানে এইচ এর ভ্যালু হচ্ছে 0.80। সো আমি এখানে লিখলাম 0.80 ইন্টু আমি করলাম 0.80, এইখান থেকে A3 এর ভ্যালু আসবে 7.68 মিটার স্কোয়ার, 7.68 মিটার স্কোয়ার। আবার A4 এর ভ্যালু কত আসবে? A4 এর ভ্যালু আসবে 8 প্লাস n ইন্টু, এবং এই যখন আমার A4 তখন আমার এইচ হচ্ছে 1.30, ঠিক না? আমাদের যে কাটিং ফিলিং এর সূত্র অনুসারে দেখছি আমি, তাহলে ইন্টু 1.30, তাহলে A4 এর মান আসবে 13.78 মিটার স্কোয়ার। A5 এর মান কত আসবে? বি প্লাস এন ইন্টু 1.50 ইন্টু 1.50 ইজ ইকুয়াল টু A5 এর ভ্যালু আসবে 16.50। আচ্ছা, আবার তাহলে A6 এর ভ্যালু কত আসবে? A6 এর ভ্যালু আসবে 8 প্লাস 2 ইন্টু 0.75 ইন্টু 0.75। সো এইখান থেকে A6 এর ভ্যালু আসবে 7.13 মিটার স্কোয়ার। আচ্ছা, সো আমরা কিন্তু প্রত্যেকটার এরিয়া বের করতে পারছি। সো দেখেন এখন আমাদের ভলিউম ক্যালকুলেশন করা কিন্তু অত্যন্ত ইজি। দেখেন আমি A1 এর ভ্যালু জানি, ঠিক না? A1 জিনিসটা কি আমি একটু হাইলাইট দিয়ে দেখাই, একটু কালার চেঞ্জ করে দেখাইলে ভালো হয় হাইলাইটারের, যদি হাইলাইটারের মানে একটাই কালার এখানে। সো দেখেন A1 হচ্ছে এইটুক হচ্ছে A1, এবং এখানে যে দেখেন এই যে ত্রিভুজটা কথা যদি চিন্তা করেন, তাহলে এই যে পয়েন্টটা আমি দিলাম এইটা হচ্ছে A2, অর্থাৎ মানে সরি এইটা হচ্ছে 0। এই যে এটা কি বিন্দু না? আপনি যদি এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করেন, এইটার ক্ষেত্রে যদি আপনি ভলিউম বের করতে চান, আপনি তো এরিয়া জানেন এবং আপনি লেন্থ জানেন, তাহলে যদি আপনি ভলিউম বের করতে চান তাহলে কিভাবে বের করতে হবে আপনাকে? ত্রিভুজের সূত্র দিয়া, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো দেখেন ত্রিভুজের সূত্রটা, একটা ত্রিভুজকে আমি কিন্তু একটা ট্রাপিজিয়ামও বলতে পারি। এটা শুনে হয়তো অনেকের মাথা খারাপ যে ভাই ত্রিভুজকে আমি কেন ট্রাপিজিয়াম বলতে পারি? কি বললাম? ত্রিভুজকে কেন ট্রাপিজয়েড বলা যায়? ত্রিভুজকে কেন ট্রাপিজয়েড বলা যায়? দেখেন
ট্রাপিজয়েড সমান সমান আমরা আমরা ত্রিভুজ সমান সমান কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? এখন এই ত্রিভুজটাকে যদি আমি একটা ট্রাপিজিয়াম ধরি তাহলে এই উচ্চতাটা হচ্ছে 0, এই উচ্চতাটাকে যদি আমি ধরি a1 এবং এই যে ডিস্টেন্সটাকে যদি ধরি আমি d, তাহলে আমি ট্রাপিজিয়ামের সূত্র অনুসারে কি লিখতে পারি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, অর্থাৎ a1 প্লাস 0 ইন্টু উচ্চতা মানে d, তাহলে হাফ ইন্টু a1 ইন্টু d। দেখেন আমি ট্রাপিজিয়ামের সূত্র দিয়া কইরো অ্যান্সার পাইছি হাফ ইন্টু a1 ইন্টু d। আমি যদি ত্রিভুজের সূত্র ব্যবহার করতাম, অর্থাৎ হাফ ইন্টু d ইন্টু a1, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলেও কিন্তু আমি একই ফর্মুলা পেতাম। সো এইখান থেকে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার যে ত্রিভুজের ফর্মুলা আমরা যেখানে অ্যাপ্লাই করতে পারি, ট্রাপিজয়েডের ফর্মুলাও আমরা অ্যাপ্লাই করতে পারি। সো দেখেন তাইলে আমরা প্রথমে লিখবো যে চেইন 0 থেকে 50 জন্য, দেখেন, আচ্ছা আচ্ছা, যে ফর চেইন 0 টু 50, চেইনের 0 টু 50 মানে কি? চেইনের 0 টু 50 মানে এইটুক পোর্শন, অর্থাৎ এই যে 50 জিনিসটা যেটা দেখাইছে, আচ্ছা একটু, চেইনের 0 টু 50 মানে এই যে এইটুক পোর্শন, আমি একটু কালার দিয়ে দেখাই। চেইনের 0 টু 50 মানে এইটুক পোর্শন, এই যে এইটুক, ঠিক আছে, এই যে এইটুক পোর্শন। সো এইটুকের পোর্শনের মধ্যে আমি দেখছি যে একটা কাটিং আছে, একটা ফিলিং আছে। সো কাটিং এর মানটা কি হবে? কাটিংটা হবে, কাটিং হবে হাফ ইন্টু a1 এর ভ্যালু কত বের করছি আমরা? 7.13 প্লাস 0 ইন্টু, দেখেন ইন্টু ডিস্টেন্স কোনটা? আমরা প্রথম ক্ষেত্রে চিন্তা করতেছি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে, ঠিক আছে, এই যে এই ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করতেছি। সো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার ভূমি কত? x1, x1 এর ভ্যালু আমি কত পাইছি? x1 এর ভ্যালু আমি পাইছি 19.74। তো আমি এখানে সাবস্টিটিউট করব 19.74। তো এখানে লিখবো কত? 19.74। আচ্ছা, সো 19.74 করলে আমরা কাটিংটা পাবো কত? কাটিংটা পাবো 70.37, 70.37 মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। আচ্ছা, এবং দেখেন আমি যদি 50 থেকে x1 বিয়োগ করি, অর্থাৎ 50 থেকে যদি আমি 19.74 বিয়োগ করি, তাহলে আমার অ্যান্সারটা কত থাকে? 50 থেকে 19.74 বিয়োগ করলে অ্যান্সার থাকে 30.26 মিটার, 30.26 মিটার। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে পরবর্তী যে ফিলিংটা 0 থেকে 50 মিটারের মধ্যে পরবর্তী যে ফিলিংটা, অর্থাৎ এইটা আমরা কিভাবে বের করব? হাফ ইন্টু a2 যোগ 0 ইন্টু 50 মাইনাস x1, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন তাহলে a2 এর ভ্যালুটা কিন্তু অলরেডি আমরা জানি, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ফিলিং হবে হাফ ইন্টু a2, a2 এর ভ্যালু কত? a2 এর ভ্যালু হচ্ছে 11.85। সো আমি এখানে লিখবো 11.85 প্লাস 0 ইন্টু 30.2, কত 30 পয়েন্ট হচ্ছে 26, আচ্ছা 30.26। তো এইখান থেকে আমরা ফিলিং পাবো 179.29। আচ্ছা, ফিলিং পাবো 179.29, 179.29 মিটার স্কোয়ার। আচ্ছা, তো আমার কিন্তু 0 থেকে 50-এর মধ্যে কাহিনী শেষ। এখন আমি প্রসিড করব 50 থেকে 100, অর্থাৎ এইটুক ডিস্টেন্সের জন্য, ঠিক আছে, এইটুক ডিস্টেন্সের জন্য আমরা প্রসিড করব। এখন দেখেন এইটুক ডিস্টেন্সের জন্য কিন্তু আমার কি আছে? প্রথমে একটা ফিলিং আছে, অর্থাৎ এই যে ফিলিংটা, এবং নেক্সটে একটা কাটিং আছে। আচ্ছা, সো দেখেন 50 থেকে 100 ডিস্টেন্সের জন্য প্রথমে তাহলে ফিলিংটা আমরা কেমনে বের করব? ফিলিংটা আমরা বের করব হাফ ইন্টু a2 ইন্টু x2, হাফ ইন্টু a2 ইন্টু x2। আচ্ছা, সো দেখেন প্রথমে এরপরে হচ্ছে 50 থেকে 100-র জন্য, চেইন 100-র জন্য ফিলিং হচ্ছে হাফ ইন্টু a2 ইন্টু x2। আচ্ছা, হাফ ইন্টু, এখন বলেন তো a2 এর মান কত? a2 এর মান হচ্ছে আমরা আগে বের করছি 11.85 ইন্টু x2, x2 এর মান কত? x2 এর মান হচ্ছে
29.49, 29.49। সো এইখান থেকে মিটার স্কোয়ার করব। সো আমরা 50 থেকে 100-র জন্য ফিলিংটা পাবো 174.73 মিটার স্কোয়ার, 174.73 মিটার স্কোয়ার। এবং তাহলে 50 থেকে 100-র মধ্যে কিন্তু একটা কাটিংও আছে, ঠিক না? এই যে 50 থেকে 100-র মধ্যে, এই যে 50 থেকে 100-র মধ্যে, অর্থাৎ এই যে এই পরবর্তী 50 ক্ষেত্রে একটা কিন্তু কাটিংও আছে। সো সেই কাটিংটা জানতে হলে আমার জানতে হবে কি 50 মাইনাস x2 কত, এটা জানতে হবে। আচ্ছা, সো 50 মাইনাস x2 ইজ ইকুয়াল টু 50 মাইনাস 29.49 মিটার। আচ্ছা, 50 মাইনাস 29.49 অ্যান্সার ইকুয়ালে থাকে 20.51, অর্থাৎ আমার মিটার, অর্থাৎ আমার কাটিংটা হবে হাফ ইন্টু 20.51 ইন্টু A3। A3 এর মান কত? A3 এর মান হচ্ছে 7.68, অর্থাৎ এই পার্টিকুলার কেসে আমার কাটিং হচ্ছে 78.76, 78.76। আচ্ছা, সো আমাদের 50 থেকে 100 পর্যন্ত করা শেষ। এখন আমরা করব 100 থেকে 150 চেইনস, ঠিক আছে? 100 থেকে 150। সো দেখেন 100 থেকে 150 মানে কোন পোর্শনটা আমি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি এই যে এই পোর্শনটা। আচ্ছা, সো এই পোর্শনে একটা কি আছে? একটা কাটিং আছে এবং একটা ফিলিং আছে। সো প্রথম কাটিংটা কি হবে? হাফ ইন্টু A3 ইন্টু x3, ঠিক আছে? হাফ ইন্টু A3 ইন্টু x3। সো আমি এখানে লিখব কাটিং সমান সমান হাফ ইন্টু A3 ইন্টু x3। আচ্ছা, এখন হাফ ইন্টু A3 এর মান তো অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে 7.68 ইন্টু x3 এর মান হচ্ছে 19.05। এইখান থেকে আমরা কাটিং পাই 73.15 মিটার স্কোয়ার এবং ফিলিং পাই কত? ফিলিং পাই, দেখেন 50 থেকে যদি আমি x3 বিয়োগ করি, 50 মাইনাস x3 অর্থাৎ 50 মাইনাস 19.05। সো 50 মাইনাস 19.05 করলে আমরা পাই 30.95। কত পাই? 30.95 মিটার, অর্থাৎ ফিলিং সমান সমান হাফ ইন্টু 30.95 ইন্টু A4। A4 এর মান কত? A4 এর মান হচ্ছে 13.78। সো এইখান থেকে আমরা ফিলিং এর এরিয়া পাই 213.25 মিটার স্কোয়ার। আচ্ছা, তো এখন আমরা দেখব যে আমাদের চেইনেস 150 থেকে 200, অর্থাৎ কোন পোর্শনটা নিয়ে আলোচনা করব? চেঞ্জ 150 থেকে 200 মানে এই যে এই পোর্শনটা নিয়ে। তো এই পোর্শনেও কিন্তু কি আছে? একটা ফিলিং আছে, একটা কাটিং আছে। আচ্ছা, সো ফিলিংটা চলুন আমরা আগে বের করি। এই ফিলিংটা হচ্ছে, ঠিক আছে, 150 থেকে 200-তে প্রথমে হচ্ছে ফিলিং, ফিলিংটা হচ্ছে হাফ ইন্টু A4 ইন্টু x4। আচ্ছা, হাফ ইন্টু A4 এর ভ্যালু কিন্তু কত আমরা অলরেডি জানি, যে A4 এর ভ্যালু হচ্ছে 13.78, 13.78 এবং x4 এর ভ্যালু হচ্ছে 23.21, 23.21। এইখান থেকে আমরা ফিলিং এর এরিয়া পাই, এখান থেকে আমরা ফিলিং এর এরিয়া পাই 159.92 মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। এবং একটা কাটিংও আছে, সেই কাটিংটা বের করার জন্য আমার 50 মাইনাস x4 আগে বের করা লাগবে। কি বের করা লাগবে? 50 মাইনাস x4, অর্থাৎ 50 মাইনাস 23.21 মিটার। আচ্ছা, সো আমি এখানে লিখলাম 50 মাইনাস 23.21। সো এখান থেকে আমরা পাই 26.79। আচ্ছা, 26.79। সো এই ক্ষেত্রে আমাদের কাটিং এর ভ্যালুটা কি হবে? কাটিং এর ভ্যালুটা হবে হাফ ইন্টু 26.79 ইন্টু A5। A5 এর ভ্যালু কত? A5 এর ভ্যালু হচ্ছে 16.50। আচ্ছা, এবং ইউনিট কি? মিটার স্কোয়ার। তো এইখান থেকে আমরা কাটিং পাবো, কাটিং পাবো, কাটিং পাবো হচ্ছে
221.02 221.02 মিটার স্কোয়ার। এখন দেখেন একেবারে লাস্টে যেটা আছে আমাদের যেই সেকশন মানে জিনিসটা, সেইটা কিন্তু একটা পুরোপুরি একটা কাটিং, ঠিক আছে, কারণ এটা হচ্ছে বেজ লাইনের উপরে আছে, তো এইটা হচ্ছে আমার একটা কাটিং। আচ্ছা, কাটিং, এবং এইটা কিন্তু একটা ট্রাপিজয়েড শেপ, ঠিক আছে। এটা কিন্তু একটা ত্রিভুজ না, এটা অবশ্যই একটা ট্রাপিজয়েড শেপ। সো এই ট্রাপিজয়েড শেপের জন্য আমার তাহলে সূত্রটা কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয় কোনটা? এইটা আর এইটা। অর্থাৎ হাফ ইন্টু, অর্থাৎ একেবারে যে আমি যদি বলি 200 থেকে 250, 250 এখানে শুধুমাত্র কাটিং, সেটা হচ্ছে হাফ ইন্টু 1.50 প্লাস 0.75 ইন্টু 50। তো এইখান থেকে আমরা কাটিং এর এরিয়াটা পাই, কাটিং এর এরিয়া পাই 590.75 মিটার স্কোয়ার, 590.75 মিটার স্কোয়ার। আচ্ছা, 590.75 মিটার স্কোয়ার। এখন দেখেন আমরা কিন্তু এই যে ম্যাথ গুলো করলাম, আমরা অনেকগুলো কাটিং এর ভ্যালু পাইছি, এরিয়া পাইছি, অনেকগুলো ফিলিং এর এরিয়া পাইছি। এখন সবগুলো কাটিং এর এরিয়া যদি আমি যোগ করি, তাহলে আমি টোটাল কাটিং কত পাই? তাহলে আমি টোটাল কাটিং পাই, এখানে আমি একটু ই করে লিখে দিই, টোটাল কাটিং 1034.05 মিটার স্কোয়ার, এবং টোটাল ফিলিং পাই, টোটাল ফিলিং পাই 727.19 মিটার স্কোয়ার। আচ্ছা, সো আমাদের কাটিং এবং ফিলিং টোটাল বের করা শেষ। সো এখন আমরা নতুন একটা ম্যাথ করব, এই ম্যাথটা একটু তুলনামূলকভাবে ইজি ম্যাথ। প্রবলেম 2, দেখেন কি বলা আছে, an embankment 10 meter wide, an embankment, সেই এমবাঙ্কমেন্টটা হচ্ছে 10 মিটার ওয়াইড, ওয়াইড at the formation level, আচ্ছা, ফরমেশন লেভেল with the side slopes 2 to 1, 1, and with an average height of 6 meter, average height of 6 meter, is constructed with an average gradient of 1 in 40. ওয়ান ইন 40। আচ্ছা, ফ্রম কন্ট্যুর 120 to 109, ফ্রম কন্ট্যুর 120 মিটার টু 190 মিটার। মিটার, ফাইন্ড দি ভলিউম অফ আর্থওয়ার্ক। এখন দেখেন প্রথমে আমাদের বের করতে হবে যে আমাদের
লেন্থ অফ এমবাঙ্কমেন্ট কত, ঠিক আছে। এখন দেখেন, এর জন্য আমাদের এই লাইনটা বুঝতে হবে যে দেখেন আমার কি বলা আছে যে এভারেজ হাইট অফ 6 মিটার উইথ অ্যান এভারেজ গ্রেডিয়েন্ট অফ 1/40, অর্থাৎ 1 ভার্টিক্যাল হলে 40 যাবে হরাইজন্টাল। এখন দেখেন কন্টুর 120 to 190 মানে কি, মনে করেন কন্টুর 120 হচ্ছে এইখানে, আর কন্টুর 190 হচ্ছে এইখানে। সো এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে লেভেল ডিফারেন্স হচ্ছে 70, লেভেল ডিফারেন্স হচ্ছে 190 - 120 মিটার, অর্থাৎ 70 মিটার। এখন আমার গ্রেডিয়েন্ট দেয়া আছে 1/40, অর্থাৎ 1 ভার্টিক্যাল গেলে 40 হরাইজন্টাল যাইবে। তাইলে 70 ভার্টিক্যাল গেলে কতটুকু হরাইজন্টাল যাইবে, এইটাই তো আমার লেন্থ, ঠিক না, অফ এমবাঙ্কমেন্ট। বাঙ্কমেন্ট আগে বোঝার চেষ্টা করেন, আমার এমবাঙ্কমেন্টের গ্রেডিয়েন্টটা দেয়া আছে 1/40। 1/40 মানে কি, 1 ভার্টিক্যাল যদি যায় তাহলে 40 হরাইজন্টাল যাবে। তাহলে 70 ভার্টিক্যাল গেলে কতটুকু হরাইজন্টাল যাবে, 72 × 40 মিটার স্কোয়ার, সরি মিটার, অর্থাৎ 4200 মিটার। 40 × 70 কত হয়, 2800 মিটার। 2800 মিটার। এখন দেখেন আমি তাইলে এমবাঙ্কমেন্টের লেন্থ পাইলাম। এখন দেখেন তাহলে আমি এরিয়ার সূত্র কিন্তু জানি, B+NH × H। এই ম্যাথের ক্ষেত্রে আমার উইডথ দেয়া আছে 10 মিটার, সাইড স্লোপ দেয়া আছে 2, এভারেজ হাইট দেয়া আছে 6 × 6। তো এইখান থেকে এরিয়া আসবে 132 মিটার স্কোয়ার। সো আমি কিন্তু এখান থেকে ইজিলি ভলিউম বের করতে পারবো। ভলিউম সমান সমান হবে এরিয়া ইনটু লেন্থ। আচ্ছা, এরিয়ার ভ্যালু হচ্ছে 132 এবং লেন্থের ভ্যালু হচ্ছে 4200, সো মিটার কিউব। সো এইখান থেকে আমি ভলিউম পাবো 554000 মিটার কিউব। আচ্ছা, তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের লাস্ট প্রবলেমটা করব। সো এই লাস্ট প্রবলেমের জন্য আহ, আমাদের ম্যাথটা আগে একটু লিখে নেই। প্রবলেম 3। আচ্ছা, প্রবলেম 3 তে বলা আছে ফাইন্ড দি ক্রস সেকশনাল এরিয়া অফ অফ এ এরিয়া অফ কাটিং। কি বলা আছে, ফাইন্ড দি ক্রস সেকশনাল এরিয়া অফ কাটিং উইথ সাইড স্লোপস অ্যাজ শোন ইন দি ফিগার। ফিগার, আচ্ছা। হোয়াট উইল দি ভলিউম অফ কাটিং ইফ ইটস লেন্থ ইজ 450 মিটার? হোয়াট উইল বি দি ভলিউম অফ কাটিং if its length is 450 মিটার? এখন আসুন আমরা ফিগারটা একটু দেখার ট্রাই করি। সো ফিগারটা আমি একটু ইজিলি আঁকার ট্রাই করবো। এখানে এটা হচ্ছে যে উপরে একটা দাগ দেব, নিচে একটা দাগ দেব ছোট করে। আচ্ছা, এবং এর মাঝখানে ছোট ছোট দুইটা দাগ দিব। আচ্ছা, কলমটা নেই। এই 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 লাস্টেরটা সবার ছোট হবে, বড় হয়ে গেছে। এই এই
আচ্ছা, তো এখনো যদি আমি এগুলো অ্যাড করি, এইটা অ্যাড করলাম, 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 এইটুক ডিস্টেন্স হচ্ছে 1.5 মিটার। আচ্ছা, এইটুক ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, এবং এইটুক ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। আচ্ছা, এইখানে স্লোপ হচ্ছে 1:1, পরেরটায় স্লোপ হচ্ছে 1/4:1, এবং পরেরটায় হচ্ছে 1/8:1। মানে আমার সাইড স্লোপ গুলো দেয়া আছে, ঠিক আছে, সাইড স্লোপ গুলো দেয়া আছে, অর্থাৎ এই যে আমার 1/4, 1/8, এগুলো হচ্ছে আমার যথাক্রমে এন এর মান, ঠিক আছে, এন এর মান। এখন দেখেন আমাকে ভলিউম বের করতে বলছে, কিন্তু আমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়া আছে। সেই ইনফরমেশনটা হচ্ছে আমাকে এমবাঙ্কমেন্টের লেন্থ বলা আছে, যে লেন্থ হচ্ছে 450 মিটার। এখন যদি একটা এমবাঙ্কমেন্টের লেন্থ দেয়া থাকে, তাহলে আমরা কিভাবে ভলিউম বের করতে পারি? ওই এমবাঙ্কমেন্টের ক্রস সেকশনাল এরিয়ার সাথে যদি আমি লেন্থ গুণ দেই, তাহলেই ভলিউম পাবো। তাহলে দেখেন, এই যে এই এমবাঙ্কমেন্টের মধ্যে জন্য তিনটা ক্রস সেকশনাল এরিয়া আছে, এই যে এইটা একটা, পরে এইটা একটা, আচ্ছা, এবং পরবর্তীতে এইটা একটা। এই তিনটা ক্রস সেকশনাল এরিয়া বের করে, তিনটা যোগ করে যদি আমি লেন্থ দিয়ে গুণ করি আমার এমবাঙ্কমেন্টের, তাহলে কিন্তু আমরা ভলিউম পাবো। অর্থাৎ এইটাকে যদি আমি ধরি A1, এইটাকে যদি ধরি A2, এইটাকে যদি আমরা A3 ধরি, তাহলে এই ফিগার থেকে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার, যে আমি A1 বলি, A2 বলি বা A3 বলি, আমি যেটাই বলি না কেন, প্রত্যেকটাই কিন্তু ট্রাপিজয়েডাল লেভেল সেকশন। লেভেল সেকশন মূল কথা। লেভেল সেকশন হলে এ সমান সমান আমি জানি বি প্লাস এন এইচ ইন্টু এইচ, অর্থাৎ A1 সমান কি হবে? বি। আচ্ছা, দেখেন, এই ক্ষেত্রে আমি একটা ইনফরমেশন বলতে ভুলে গেছি। সেই ইনফরমেশনটা হচ্ছে যে এইটা হচ্ছে 12, এইটা 12। আচ্ছা, সো দেখেন, এইটা যদি 12 হয়, তাহলে এইটা কত? এইটা হচ্ছে 12 + 2 NH, অর্থাৎ যদি আমি ক্যালকুলেটর করি, 12 + 2 × 1/8 × 2, অর্থাৎ 12 + 4/8, অর্থাৎ 12.5, ঠিক না? অর্থাৎ এই যে নিচের এই যে বেসটা, এইটা হচ্ছে 12.5। আচ্ছা, এইটা যদি 12.5 হয়, তাহলে এইটা কত? এইটা কত বলেন তো, এইটা কত? এইটা আমরা বের করতে পারবো। কেমনে বের করব? দেখেন, B+2NH মানে কি? 12.5 + 2 × n এর মান হচ্ছে 1/4, এইচ এর মান হচ্ছে 3, তাহলে 3 × 2 = 6/4, মানে 12.5 + 6/4। এইখান থেকে আমরা পাই 14। কত পাই? 14। অর্থাৎ এইটুকু হচ্ছে, এই যে এইটুকু হচ্ছে 14। আচ্ছা, 14। আচ্ছা, দেখেন, তাইলে আমরা A1 কেমনে বাইর করব? A1 বাইর করব এই সূত্র দিয়া, B + NH × H। এখানে B এর মান কিন্তু 14, ঠিক আছে? তাহলে 14 প্লাস n এর মান কত? এইখানে n এর মান হচ্ছে 1, তাহলে 1 × 1.5 × 1.5। সো এইখান থেকে A1 এর ভ্যালুটা কত আসে? 14 প্লাস 1.5 × 1.5, সো এইখান থেকে আসে হচ্ছে 23.25, আচ্ছা, মিটার স্কয়ার। A2 এর ভ্যালু কত আসে? A2 এর জন্য B কত? 12.5। তো এখানে আমি লিখলাম 12.5 প্লাস n, এই ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 1/4, সো 1/4 × 3, তাহলে 12.5 প্লাস 3/4 × 3/4। এইখান থেকে A2 এর ভ্যালু আসে 9.9375। কত আসে? 9.9375। আচ্ছা, পরে A3 এর জন্য কি হবে? বি, অর্থাৎ 12 প্লাস NH, এইখানে n কত? 1/8। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে ফেলি 1/8, এবং এই ক্ষেত্রে এইচ এর ভ্যালু হচ্ছে আমার 2 মিটার। তো এই ক্ষেত্রে হচ্ছে 2 × 2, অর্থাৎ 12 প্লাস 1/4 × 2, অর্থাৎ 12.25 × 2, আর 24.5।
মিটার স্কোয়ার। এখন আমি যদি টোটাল এরিয়া বের করতে চাই তাহলে কেমনে বের করব? এ সমান সমান হবে A1 প্লাস A2 প্লাস A3। A1 এর ভ্যালু কত? A1 এর ভ্যালু হচ্ছে 23.25। সো আমি এখানে লিখব 23.25। আচ্ছা, 23.25 প্লাস A2 এর ভ্যালু কত? A2 এর ভ্যালু হচ্ছে 9.9375। সো এখানে আমরা লিখব 9.9375 এবং A3 এর ভ্যালু হচ্ছে 24.5। তো এই তিনটা যোগ করে মিটার স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কত পাই? 23.25 প্লাস 9.9375 প্লাস 24.5 যোগ করলে আমরা পাই উম, আচ্ছা, এইখানে হচ্ছে আমার একটু ক্যালকুলেশন মিস্টেক। ঠিক আছে, কেন যে ক্যালকুলেশন মিস্টেক গুলো হয় আমি জানি না রে ভাই। 39.75, ঠিক আছে, 39.75, আর এইটা তো মনে হয় হয়েছে 75, কোন না, 14 প্লাস 1.5 অর্থাৎ 15.5 ইন্টু 1.5, 23.25, এটা ঠিক আছে। A3 কি ঠিক আছে? 12.24 অর্থাৎ 39.75 হবে, ঠিক আছে। এইটা হবে হচ্ছে, আচ্ছা এইটা হবে 39.75। আচ্ছা, সো আমি এবার যদি যোগ করি 23.25 প্লাস 39.75 প্লাস 24.5, এইখান থেকে আমি অ্যান্সার পাই 87.5। অর্থাৎ আমার এমবাঙ্কমেন্টের এরিয়া হচ্ছে 87.5 মিটার স্কোয়ার। ঠিক আছে, এরিয়া হচ্ছে 87.5। তাইলে ভলিউম সমান কি হবে? ভলিউম সমান হবে এরিয়া ইন্টু লেন্থ। আচ্ছা, এরিয়ার মান তো আমরা এইমাত্র বের করছি 87.5, ইন্টু লেন্থ আমার কোশ্চেনে অলরেডি গিভেন 450 মিটার কিউব। আচ্ছা, তো এইখান থেকে আমরা অ্যান্সার পাই 39,375 মিটার কিউব। তো আমাদের ম্যাথটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা জাস্ট সিম্পল একটা প্রবলেম করব। ঠিক আছে, এইটা এইটা করব। জাস্ট কি বলা আছে এখানে দেখি, যে এ রোড 2 মাইল লং, এ রোড 2 মাইল long having a width of 10 feet, 10 feet at the formation level is to be constructed. Constructed সাইড স্লোপ দেয়া আছে 1:1, অর্থাৎ সাইড স্লোপ মানেই তো আমরা জানি যে 1/n সমান সমান 1/1। আচ্ছা, এবং ল্যান্ড হ্যাজ ইউনিফর্ম স্লোপ মানে 1/m দেয়া আছে হচ্ছে 1/m দেয়া আছে 1:5 মানে 1/5। আচ্ছা, ঠিক আছে। এভারেজ ডেপথ হচ্ছে 4 মিটার, সরি 4 ফিট। ইফ ম্যাটেরিয়াল ইন কাটিং, দেখেন এই ক্ষেত্রে মূল জিনিসটা হচ্ছে এই লাইনে, ঠিক আছে, যে ম্যাটেরিয়াল ইন কাটিং জিনিসটা হচ্ছে, দেখেন ম্যাটেরিয়াল ইন কাটিং যদি ইস ইউজড ইন ফিলিং হয়,
ইজ ইউজড ইন ফিলিং, জিনিসটা হচ্ছে কিরকম, যেমন বুঝাই, যেমন আপনার কি আছে দৈনন্দিন লাইফে আপনার ইনকাম আছে এবং খরচ আছে, ঠিক না? এখন যেই টাকাটা আপনার ইনকাম মনে করেন 10,000 টাকা, ঠিক আছে, এখন আপনি সেইখান থেকে খরচ করছেন 3,000 টাকা। এখন আপনার কাছে তাইলে কয় টাকা আছে? আপনার কাছে আছে 10,000 টাকা, হচ্ছে আপনার কাছে ছিল, কিন্তু ওই 10,000 টাকা থেকেই আপনি কি 3,000 টাকা খরচ করছেন, তাহলে আপনার কাছে আছে কত? 7,000 টাকা না? ঠিক তেমনি যদি ম্যাটেরিয়াল ইন কাটিং, যেটা আপনি কাটিং করার মাধ্যমে ইনকাম করছেন, ওইটাই যদি আবার ফিলিং এ ইউজ করেন, তাহলে আমরা আমাদের কি করতে হবে? নেট কাটিং অথবা ফিলিংটা বের করতে হবে, যে নেট কতটুকু হচ্ছে আমরা ফিলিং পাইছি অথবা কাটিং পাইছি, ঠিক আছে? সো দেখেন, এই ম্যাথের ক্ষেত্রে আমার লেন্থ দেয়া আছে 2 মাইল, 2 মাইল দেয়া আছে। 2 মাইল মানে কি? 1 মাইলে হচ্ছে 5,280 ফিট, 5,280 ফিট। সো এল এর মান কত বের হয়? 2 × 5,280, 10,560 ফিট স্কোয়ার। আচ্ছা, বি এর মান কত দেয়া আছে? 10 ফিট, অলরেডি দেয়া আছে বি এর মান 10 ফিট। আচ্ছা, এম এর মান দেয়া আছে, এম এর মান কত দেয়া আছে? 5, এন এর মান 1 দেয়া আছে। আচ্ছা, এইচ এর মান এভারেজ ডেপথ কত দেয়া আছে? 4 ফিট। এখন দেখেন আমাদের এরিয়া অফ কাটিং কিন্তু আমরা বের করতে পারবো সূত্র দিয়ে। কাটিং, এরিয়া অফ কাটিং কত? b/2 মাইনাস এম এইচ হোল স্কোয়ার বাই 2 × m - n, এই সূত্রটা আমরা পড়ছিলাম। তো এইখানে ভ্যালুগুলো বসিয়ে আমি এরিয়া অফ কাটিং পাই 28.125 মিটার ফিট স্কোয়ার, ফিট স্কোয়ার। আবার এরিয়া অফ ফিলিং কত পাই? এরিয়া অফ ফিলিং, এরিয়া অফ ফিলিং পাই b/2 প্লাস এম এইচ হোল স্কোয়ার বাই 2 × m - n, 2 × m - n। এইখানে ভ্যালুগুলো বসিয়ে আমি ফিলিং পাই 78.125। সো এইখান থেকে একটা বিষয় ক্লিয়ার, যে দেখেন আমার এরিয়া অফ কাটিং হচ্ছে কম, যেটা হচ্ছে 28.125, ঠিক আছে, কিন্তু এরিয়া অফ ফিলিং হচ্ছে বেশি, তাহলে আমাদের যেটা বেশি ওইটাই হবে নেট, ঠিক আছে? সুতরাং নেট ফিলিং হবে 78.125 থেকে বিয়োগ করতে হবে 28.125। সো বিয়োগ করলে আমরা পাবো 50 ফিট স্কোয়ার। সো দেখেন তাইলে আমাদের নেট ফিলিং ভলিউম কত হবে? নেট ভলিউম লেন্থের সাথে এই নেট ফিলিং গুণ দিতে হবে। এখন লেন্থ কিন্তু আমরা অলরেডি বের করছি যে 10,560 ফিট স্কোয়ার। সরি 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 সরি, আমাদের এরিয়ার সাথে লেন্থ গুণ দিতে হবে, ঠিক না? এরিয়ার সাথে লেন্থ গুণ দিতে হবে। সো এই ক্ষেত্রে আমি একটা বিষয় ভুল লিখছি একটু, আমি লেন্থের ভ্যালু এখানে লিখছি ফিট স্কোয়ার। সো কি করতে হবে? আমাদের এরিয়ার সাথে লেন্থ গুণ দিতে হবে, অর্থাৎ 10,560 এর সাথে এরিয়া 50 গুণ দিতে হবে। গুণ দিলে আমরা পাই 5,28,000 ফিট কিউব, ফিট কিউব। সো এর মাধ্যমে আমাদের সার্ভিং কোর্সটা কমপ্লিট হয়ে গেল। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।